উত্তম আশা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে ত্রিকোণমিতির গুণিতক কোণ নিয়ে আলোচনা করব। আগে দুটো অধ্যায়ে অনেক সূত্র প্রশ্ন আলোচনা হয়েছে। গুণিতক কোণ অর্থাৎ কোনো কোণের দ্বিগুণ তিনগুণ, তার উপরে সাইন কস ট্যান ইত্যাদি অনুপাতের কীরকম সূত্র হয় সেই সূত্রের উপর কিছু প্রশ্নাবলী ইত্যাদি। সাইন এ প্লাস বি, এই সূত্রটা আমার জানা আছে, সাইন এ কস বি সাইন বি কস এ। এবার বি এর জায়গায় এ বসালে তখন এ প্লাস এ 2a হয়ে যাবে। সেক্ষেত্রে সাইন 2a তাহলে এসে যাচ্ছে সাইন এ কস এ সাইন এ, অর্থাৎ বি গুলো সব এ হয়ে গেছে। তাহলে একই জিনিস দুবার 2 সাইন এ কস এ। সাইন 2 এর সূত্র দাঁড়ালো সাইন 2 এর সমান 2 সাইন এ কস এ। এইটাকে একটু পাল্টে এরকম করা হচ্ছে, নিচে ভগ্নাংশ একটাকে কস স্কোয়ারে যোগ সাইন স্কোয়ারে, তারপর করা হলো কি ভগ্নাংশের উপর রাশিকেও কস স্কোয়ারে দিয়ে ভাগ, নিচের রাশিকেও কস স্কোয়ার এ দিয়ে ভাগ। এখানে একটা কস এ বাদ চলে যাচ্ছে, সাইন এ কস এ অর্থাৎ ট্যান এ, কস স্কোয়ার বাদ গিয়ে 1 এবং সাইন স্কোয়ার কস স্কোয়ার ট্যান স্কোয়ার। তাহলে সাইন 2a কে পুরোটাই ট্যান এর আকারেও প্রকাশ করা যায়। কোনো প্রশ্নের উত্তর করতে গেলে সাইন 2a কে এই সূত্র না দিয়ে এইটা দিয়ে করলে হয়তো তাড়াতাড়ি হতে পারে। তাহলে সাইন 2a কে ট্যান এর আকারে প্রকাশ। একই রকম কস এ প্লাস বি, বি এর জায়গায় এ বসিয়ে এসে যাচ্ছে কস 2a, ডান দিকটা কস এ মাইনাস সাইন এ কস স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে। এই সাইন স্কোয়ারকে পাল্টে কস স্কোয়ার 1 মাইনাস কস স্কোয়ার, কিংবা কস স্কোয়ারকে পাল্টে 1 মাইনাস সাইন স্কোয়ার, এরকম পাল্টেও আরো দুটো সূত্র তৈরি হচ্ছে। 1 মাইনাস 2 সাইন স্কোয়ারে 2 কস স্কোয়ারে মাইনাস 1। তাহলে কস 2a কে ফর্মুলা লিখতে গেলে কস সাইন মেশানো অবস্থায় আছে, এটা শুধুমাত্র সাইনের আকারে আছে, শুধুমাত্র কসের আকারে আছে। 1 প্লাস কস 2a কে আমি সূত্র আকারে ভেঙে এইরকম একটা চেহারা পাচ্ছি। পরবর্তীকালে প্রশ্নে 2 কস স্কোয়ার এ সমান 1 প্লাস কস 2a লিখব, 1 প্লাস কস 2a সমান 2 কস স্কোয়ার এও লিখব। 1 মাইনাস কস 2a আসবে তখন 2 সাইন স্কোয়ার এ। এখানে পুরো হিসেবটা দেখানো হয়েছে সূত্র নিয়ম অনুযায়ী, বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। সাইন 2a যেমন ট্যানের আকারে একটা প্রকাশ হয়েছিল, কস 2a কেও ট্যানের আকারে প্রকাশ করা যায়। কস স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে একদম প্রথম সূত্র অনুযায়ী। এটাকে একটা ভগ্নাংশ নিচে 1 ভাবা যায়, নিচে 1 ভাবলে সেই একই রকম কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ারে আবার উপর নিচে কস স্কোয়ার এ রাশি দিয়ে ভাগ করলে 1 মাইনাস ট্যান স্কোয়ারে বাই 1 প্লাস ট্যান স্কোয়ারে। তাহলে কস 2a কেও ট্যানের আকারে একটা সূত্র হওয়া যায়। তাহলে কস 2a কটা সূত্র পাওয়া গেল? 1 2 3। কস সাইন মেশানো, শুধু সাইন শুধু কস শুধু ট্যান। কস 2a কে 4 রকম ভাবে লেখা যায়, আর এই দুটো 1 প্লাস কস 2a আর 1 মাইনাস কস 2a, 2 কস স্কোয়ার 2 সাইন স্কোয়ার, এরকম একটা চেহারা। ট্যান 2 এর বেলায় কিভাবে পাবো? ট্যান এ প্লাস বি আমার জানা আছে, ওই রকম বি এর জায়গায় এ বসালে ট্যান 2a সমান এসে যাবে 2 ট্যান এ 1 মাইনাস ট্যান স্কোয়ার এ। কট এ প্লাস বি থেকে একইভাবে কট 2a সূত্র যদি তৈরি করতে চাই তাহলে 2 কস স্কোয়ারে 2 কট স্কোয়ারে মাইনাস 1, নিচে 2 কটে। সাইন কস ট্যান কট ওদের কোণের দ্বিগুণ অবস্থায় কিরকম সূত্র তৈরি হয় এখানে দেখানো হয়েছে। এবারে যাচ্ছি, যদি কোণের 3 গুণ নেওয়া হয় তখন 3a, সাইন 3a তৈরি করা হচ্ছে এইভাবে। 3a কে 2a প্লাস এ লেখা যাবে, সাইন এ প্লাস বি, এরকম আকারে সূত্র আমার জানা আছে। এইবারে যেখানে কস 2a যেখানে সাইন 2a সেইগুলো সূত্র লেখা হয়েছে। এখানে কস 2a এর সূত্রটা সাইন দিয়ে লেখা হয়েছে, তার কারণ সাইন 3a আমি পুরো জিনিসটা সাইন দিয়ে লিখতে চাই, সেই জন্য কস 2a কে আমি এখানে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ দিয়ে লিখেছি, যেটা আমরা আগে পাওয়া গেছিল।
তারপর ব্র্যাকেট তুলে সরল টরল করে এরকম চেহারা এলো 3 sin a মাইনাস 4 sin কিউব a। তাহলে sin 3 এর সূত্র দাঁড়ালো 3 sin a বিয়োগ 4 sin কিউব a। একই রকম cos 3 এও cos 2a প্লাস a এরকম চেহারা লিখে সবগুলো cos পরিবর্তন করে টোরে এরকম ভাবে সরল করলে পাওয়া যাবে 4 cos কিউব a বিয়োগ 3 cos a। সাইনের বেলা কিউবটা শেষে মাইনাস, কসের বেলা উল্টো। tan 3 এ tan এর সব ফর্মুলাগুলো একটা ভগ্নাংশ তৈরি করেছে, আগে দেখা গেছে। এখানেও সেই রকম tan 3 এর ফর্মুলা ভগ্নাংশের ওপরে 3 tan a বিয়োগ tan কিউব a, নিচে 1 মাইনাস 3 tan স্কোয়ার a। এই গেল মোটামুটি গুণিতক কোন অধ্যায়ের যাবতীয় সূত্র। এই সূত্রগুলো থেকে কিছু সহজ কিছু কঠিন প্রশ্ন আমি এখানে সমাধান করে দেখাবো। সূত্রে cos 2a cos 3a এই পর্যন্ত দেখানো হয়েছিল। যদি 4 নেওয়া হয় সেক্ষেত্রে কিভাবে তৈরি করা যায়, cos 4 থিটার এখানে একটা বিস্তৃতি নির্ণয় করেছি। দেখো 4 থিটাকে 2 ইন্টু 2 থিটা লেখা যায়। এইটাকে এ ভাবলে cos 2a তখন এসে যাচ্ছে 2 cos স্কোয়ারে মাইনাস 1 cos 2 থিটা হোল স্কোয়ার। এটাকে আবার ওই cos 2 এর ফর্মুলা দিয়ে 2 cos স্কোয়ারে বিয়োগ 1 হোল স্কোয়ার সূত্র ইত্যাদি সরল টরল করে এসে যাচ্ছে 8 cos পাওয়ার 4 থিটা মাইনাস 8 cos স্কোয়ার থিটা প্লাস 1। এখানে cos 4 থিটা ছিল বলে সব cos দিয়েই আনা হয়েছে। সাইনের বেলা সবসময় সাইন এবার পরবর্তী ক্ষেত্রে নাও আসতে পারে, cos মেশানো আসতে পারে। এখানে শুধু একটা দেখানো হয়েছে 4 থিটা। চেষ্টা করে দেখবে সাইন 4 থিটা tan 4 থিটা কেমন কেমন আসে। tan 4 থিটা বেশ জটিল আকারে আসবে, সাইন 4 থিটাটা তোমাদের জন্য ছেড়ে দিচ্ছি। আচ্ছা, tan 2a এর মান 3/4, এ কোণের একটা লিমিট বলে দেওয়া হচ্ছে π/2 90 ডিগ্রি বড়, 3 π/4 মানে 135 ডিগ্রি ছোট। এরকম অবস্থায় হলে tan এর মান কত, দেখা যাক কি হয়। tan 2a সূত্র অনুযায়ী 2 tan a বাই 1 মাইনাস tan স্কোয়ারে সমান 3/4। কোনাকুনি গুণ করা হলো, গুণ করে সবাইকে একদিকে আনলে একটা দ্বিঘাত সমীকরণ তৈরি হলো 3 tan স্কোয়ারে যোগ 8a বিয়োগ 3 সমান 0। শিলারাচার্য অনুযায়ী করা যায়, এখানে উৎপাদক ভাবেও করা যায়। সেখান থেকে tan এর মান পাওয়া যাচ্ছে 1/3 অথবা -3। কিন্তু এই কোণের একটা শর্ত দেওয়া ছিল 90 ডিগ্রি থেকে 135 ডিগ্রির মধ্যে, অর্থাৎ সেকেন্ড কোয়াড্র্যান্ট, তাই তো 90 আর 180 ওই এলাকাটা দ্বিতীয় পদ, সেখানে tan ঋণাত্মক হয়। তাহলে এখানে tan এর মান প্রকৃতপক্ষে -3। ঠিক আছে, এটা দ্বিতীয় পদে হওয়ার জন্য ঋণাত্মক হবার কথা, 0 হচ্ছে ছোট, সুতরাং 1/3 মানটা গ্রহণযোগ্য নয়। পরের প্রশ্ন, সাইন 2a মান দেওয়া আছে 4/5। এখানেও এ কোণের একটা শর্ত দেওয়া আছে, সেই হিসাবে সাইন এর মান কত হবে। সাইন 2a আমরা সূত্র জানি 2 sin a cos a, আরো একটা সূত্র ছিল tan দিয়ে, সেই tan এর আকারে এখানে লেখা হয়েছে। কোনাকুনি গুণ করে আগের মতো একটা দ্বিঘাত সমীকরণ তৈরি হয়েছে। সেক্ষেত্রে tan এর মান পাওয়া যাচ্ছে 1/2। এবারে এখানে কোন মানটা গ্রহণযোগ্য কোনটা নয় সেটা দেখানো হচ্ছে। ওই এ কোণের যে শর্ত দেওয়া ছিল 0 থেকে 45 ডিগ্রির মধ্যে, এটা ছিল। প্রত্যেকটা কোণের ওপর tan নেওয়া হলো। ট্যানের ক্ষেত্রে এই অসমীকরণটা প্রযোজ্য হয়, ইনইকুয়ালিটি প্রযোজ্য হয়। এখানে সাইন ট্যানের ক্ষেত্রে হয়, কিন্তু কসের ক্ষেত্রে হয় না। সেটা পরবর্তীকালে আমরা শিখব, দ্বাদশ শ্রেণীতে ক্যালকুলাসের মধ্যে আছে। সেই হিসাবে তাহলে 0 tan এ 1, এইরকম একটা ঘটনা পাওয়া যাচ্ছে। tan এর মান 0 এবং 1 এর মধ্যবর্তী কোথাও একটা। আমার যে মান দুটো এসেছিল 1/2 এবং 2, এর মধ্যে কোনটা তাহলে এই শর্তটা মেনে চলে 1/2, তাহলে tan এর মান 1/2। tan এর মান যদি 1/2 হয় তাহলে সাইন এর মান পাওয়া খুবই সহজ। tan a বাই √1 প্লাস tan স্কোয়ারে সরল করে tan এর মান বসিয়ে
1/√5। শর্তটা ওই জন্যই এখানে দেওয়া ছিল, কারণ এখানে যে দুটো মান এসে যাচ্ছে, কোনটা বাদ যাবে কোনটা থাকবে সেই হিসাবে। এগুলো একটু একটু সহজ প্রশ্ন, দুটো তিনটে দেখালাম। পরবর্তীকালে একটু কঠিন পরীক্ষার প্রশ্ন পড়ার মতো এমন আলোচনা করব। একটা প্রমাণ, সাইন পাওয়ার এক্স 6 কোণ এক্স, সাইন টু দি পাওয়ার 6x প্লাস কস টু দি পাওয়ার 6x সমান 1 মাইনাস 3/4 সাইন স্কোয়ার 2x, এটা একটা প্রমাণ। অথবা 1/4 ব্র্যাকেট 1 প্লাস 3 কস স্কোয়ার 2x। দেখা যাক বামপক্ষ নিয়ে শুরু করি। বামপক্ষটাকে এরকম আকারে লেখা হচ্ছে, পাওয়ার 6কে ভেঙে 2 আর 3 সাইন স্কোয়ার এক্স হোল কিউব কস স্কোয়ার এক্স হোল কিউব, এ কিউব প্লাস বি কিউব সূত্র অনুযায়ী এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এখানে এ প্লাস বির চেহারা দেখো, সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স 1, তাহলে 1 কিউব বিয়োগ 3 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ইন্টু 1। সরল করলে 1 একটা 4 জোর করে নেওয়া হচ্ছে আর 2টা স্কোয়ারের ভেতর দিয়ে দেওয়া হচ্ছে, কারণ এটা একটা সূত্র আকারে আসবে। আমার তো ডান দিকে সাইন 2x আনতে হবে, তাহলে সাইন 2x এর জন্য একটা 2 দরকার হয়, সেই জন্য একটা কৌশল করা হলো। তাহলে এটা সাইন 2x আর স্কোয়ার ছিল, বসে গেল, একটা প্রমাণ হলো। এই সাইন স্কোয়ার থিটাকে 1 মাইনাস কস স্কোয়ার থিটা করা হয়েছে, সরল করলে আর একটা প্রমাণ এসে গেল। তাহলে এই রাশিকে একবার সাইন দিয়ে প্রকাশ হলো, একবার কস দিয়ে প্রকাশ হলো। পরের প্রশ্ন, tan π/4 মাইনাস থিটা সমান 1/2, তাহলে সাইন 2 থিটা কত? tan π/4 মাইনাস থিটা tan a মাইনাস বি, এরকম আকারে মনে করলে tan সূত্র হয়, সূত্র হয়েছে tan π/4 এর মান 1 আমি বসাতে পারি, সরল হয়েছে। এবারে কি করা হলো, একটা ভাগযোগ প্রক্রিয়া করা হলো, কারণ এই যে জিনিসটা চেহারাটা ভাগযোগ প্রক্রিয়া করার ফলেই আসে, সেই জন্য এখানে ভাগযোগ প্রক্রিয়া করা হলো, যাতে উত্তরটা আরো তাড়াতাড়ি হয়। না হলে কোনাকুনি গুণ করে এদিক ওদিক সরল করলেও ট্যান থিটার মান আমি 1/3 পেতাম, এখানে ভাগযোগ করে এসে গেছে। এখানে ব্র্যাকেট তুলে যে সরলটা, ওটা খুবই সহজ, এখানে করে দেখানো নেই, সরাসরি মানটা লেখা হয়েছে। ট্যান থিটা 1/3, আমার সাইন 2 থিটা মান নির্ণয় করতে হবে। সাইন 2 থিটাকে ট্যান থিটার সূত্র একটা করা যায়, আগে দেখানো হয়েছে শুরুতে, সেই ট্যান থিটার আকারে লেখা হলো। ট্যান থিটার মান 1/3 আমার জানা আছে, এক্ষুনি পেয়েছি, বসে সরল করলে এসে গেল, তাহলে 3/5, এটাই উত্তর। ঠিক আছে, আজ এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে আরো কিছু প্রশ্ন আলোচনা করব।